হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আমাদের সঙ্গে আছে দেবমল্ল রয়। দেবমল্ল রায়ের আমরা পুরো স্টোরি জিজ্ঞেস করব, আর প্লাস ওর আগে আমরা দেখে নিই ওর মার্কস কত এসছে। তোমার মার্কস 72 পয়েন্ট। 72.58। আচ্ছা, র্যাঙ্ক 5176। তো খুব একটা ভালো র্যাঙ্ক না হওয়া বলতে পারি, বাট তোমার এই পিছনে আমরা পুরো স্টোরি শুনবো। আর তোমার ফার্স্ট অফ অল বলো, লাস্ট ইয়ারের র্যাঙ্ক কত ছিল? হ্যাঁ, লাস্ট ইয়ারে আমার র্যাঙ্ক ছিল ক্লোজ টু 22,000। 22,000। এটা বুঝতেই পারছো, তার মানে ও প্রিভিয়াসলি খুব একটা হাই ফাই স্টুডেন্ট ছিল না, তাই তো? মানে হাই যারা মানে থাকে WB টপার ফপার নয়। যেই গোটাটা আমি অত ভালো করে স্টাডি করা আমার ছিল না। এবার প্রশ্ন কিরকম আসে, স্টাইলটা ঠিক কিরকম, ওইটা যেই ক্ষেত্রে প্রচণ্ড প্রচণ্ডভাবে ম্যাটার করে। এবার ওইটা না দেখার কারণে, না প্র্যাকটিস করার কারণে কিন্তু ওটা হয়েছিল। এটা রানিং ইয়ারে। এটা রানিং রেয়ারে। তা রানিং ইয়ারের পর তোমার বাকি স্টোরিটা আমাদের যদি খুলে বলো। তো রানিং এয়ারে যেটা হয়েছিল, 22,000 র্যাঙ্কে আমি কাউন্সিলিংয়ে বসেছিলাম। তো তাতে আমার একটি প্রাইভেট কলেজে সিএসি চলে আসছিল, কিন্তু আমি তারপর ডিসাইড করি যে না, আমার এতে তো খিদে মিটবে না। তো তারপরে আমি ড্রপ নেওয়ার ডিসিশনটা নিই, যদিও সেটা অনেকটা দোলাচলের মধ্যে ছিল তবু। তো ড্রপ ইয়ারটা আমি পুরোটাই আস্তে আস্তে পড়তে পড়তে কমপ্লিট করি। হ্যাঁ, মানছি হয়তো। তোমার বাড়ি আর কলেজ কোথায় ছিল? আমার বাড়ি তো দমদমে, কলেজ ছিল সোদপুরে। এবার আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কোন কলেজের কথা আচ্ছা, বলছি। আচ্ছা। তো হ্যাঁ, তারপরে ওইখান থেকে পড়াশোনা করতে করতে এই জায়গায় এলাম। তো তোমার কেন মনে হচ্ছিল যে না, ইট ইজ নট মাই কাপ অফ টি, যে আমি প্রাইভেট কলেজ থেকে বেটার কিছু করতে পারবো না? তারপর তুমি কি ডিসিশন নিলে? না, মানে প্রাইভেট কলেজটা যখন আমার দেখলাম যে আমি এটা আসছে, এবার আমার কাছে অপশন ছিল, আমি ওটা অ্যাকসেপ্টও করতে পারতাম। কিন্তু ওতে আমার মন ভরছিল না, আমার প্রচন্ড রকম ভাবে রিগ্রেট হচ্ছিল যে ওভাবে না। তো পরে দেখলাম যে আমি আমার মেরিট দিয়ে যতটা বেশি ভালো র্যাঙ্ক করা যায়, তো লেটস ট্রাই নেক্সট ইয়ারে যতটা ভালো করতে পারবো। আমি 22,000 এখানে করেছি, আজকে আমার র্যাঙ্ক 5176। যাই হোক, 22,000 থেকে সেটা যথেষ্ট বেটার, সো আই এম হ্যাপি উইথ ইট। তোমাকে এটা তুমি ভালো বলেছো যে তুমি যে র্যাঙ্ক হয়েছো সেটা তোমার খুশি হতে হবে। হ্যাঁ, নাহলে ইন ফিউচার তুমি ওটা ভেবে ভেবেই তোমার লাইফটা শেষ হয়ে যাবে। একদম একদম। যেটা হয়েছে সেটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, যে ভাই আমার এই র্যাঙ্ক, আমি এই মার্কস পেয়েছি, এরপর আমাকে গ্রোথ করতে হবে। তো নেক্সট তোমার প্ল্যানিং কি আছে? আর তোমার আর কিছু স্টোরি তুমি যেটা তোমার সিক্রেট স্টোরি বলতে চাও? হ্যাঁ, তো এটা একটা ঘটনা ঘটেছিল। আমি আমার মেন্স দিয়েছিলাম। তোমরা যারা মেন্স দিয়েছো তারা হয়তো জানো মেন্সে ফার্স্ট সেশনে কি ঘটনা ঘটেছে, এবং ফার্স্ট সেশনের ফার্স্ট শিফটে কি ঘটনা ঘটেছে তোমরা খুব ভালোভাবে জানবে যারা দিয়েছো। এবং সেই রেজাল্টটি দেখার পর আমি তো ভাবলাম যে আমি ড্রপটা নিলাম কেন, এই প্রশ্নটা প্রথমবার মাথায় আমার এসেছিল। যাই হোক, তারপর আবার সেকেন্ড সেশন দিলাম। এবার সেকেন্ড সেশনটা দেওয়ার পর যে ফেজটা শুরু হলো সেটা হলো চরম লেভেলের ফ্রাস্ট্রেশন এবং ক্লোজ টু ডিপ্রেশন। আমি ইভেন ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাকে প্রেসক্রাইব করে, ইভেন আমার প্যারেন্টসদেরকে বলে যে ও যদি এভাবে কন্টিনিউ করে তাহলে কিন্তু ওর বাজে দিকে যাচ্ছে। এটা ডক্টরের কথা ছিল, আমার না, আমার মা বাবারও না। তো বুঝতেই পারছো তোমরা আমি ঠিক কি 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 বলতে চাইছি। তো সেই ফেজের মধ্যে দিয়ে কিন্তু আমি ডাব্লিউবিজেই প্রিপারেশনটা করেছি। আর শুভদীপ স্যার আমাকে আমার সঙ্গে কবে পরিচয় বা কবে থেকে তুমি জানো আমাদের? স্যারকে অ্যাকচুয়ালি আমি জানি 2024 সাল থেকে। 2024 সালে ইউটিউবে আমি স্যারের বিভিন্ন ভিডিওস দেখেছি এবং ইন্সপায়ারও হয়েছি ওতে দেখে। এবং তারপর 25 সালে যখন আমার ডাব্লিউবিজি দেওয়ার টাইমটা এলো, তখন আমি ডিসাইড করেই নিয়েছিলাম যে আমি স্যারের যে যোধা ব্যাচটা আছে, যেটা হলো একটা ওয়ান টাইম রিভিশন টাইপ অফ ব্যাচ, সেটা নেব। এবং ওতে আমার অ্যাকচুয়ালি প্রচণ্ড সুবিধা হয়েছে। এবং শুধু তাই না, তোমরা দেখবে স্যারের ইউটিউবের চ্যানেলে ডাব্লিউবিজেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স খুব ভালো করে দেওয়া আছে। তো তোমরা ওইটাকে অতি অবশ্যই রেফার করো। তোমাদের ডাব্লিউবিজেই প্রত্যেকটা ডাউট ইচ এন্ড এভরি চ্যাপ্টার আছে, একদম সব কিছু আছে, তোমরা ওটা রেফার করো। হাইলি রেকমেন্ডেড, ওটা অতি অবশ্যই করবে। তারপরে তোমরা স্যারের মক টেস্ট আছে, ওটা নিতে পারো। আমি তো বলবো চোখ বন্ধ করে নিয়ে নাও। এছাড়া এর চেয়ে বেশি আমি আর হয়তো কিছু বলতে পারছি না, জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নাও। আর স্যারের গাইডেন্স তোমাদেরকে প্রচণ্ড হেল্প করবে। ইভেন স্যারের যে ব্যাচটা আমি নিয়েছিলাম ওখানে গুগল মিটে সব কিছু হেল্প করে, কারণ কি আমি থাকতাম দমদমে, আমার পক্ষে দমদম থেকে যাদবপুর আসাটা প্রত্যেক দিন এটা একটু টিডিয়াস হয়ে যেত, ওই কারণে অনলাইন ব্যাচটা নেওয়া। এবং স্যার ওই কারণেই অনলাইনে এবং গুগল মিটে আমি জয়েন করে করে যতটা পেরেছি কন্টিনিউ করেছি। স্যারের রেকর্ডিংস দেওয়া থাকতো, রেকর্ডিংস দেখেছি, সব কিছু মিলিয়ে আমার প্রিপারেশনটা কিন্তু হয়েছে। এবং সেটা যে খুব বেশি দিনে তা কিন্তু নয়, আমি কথা অর্থে ধরে নিলাম সে বড় জোর 2.5 থেকে 3 মাস হবে, হচ্ছে বেশি না। এবং সেই 2.5 থেকে 3 মাসের মধ্যে আমার এই ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের ফেজ বলো,
যাই বলো না কেন এটা কিন্তু চলছে। তো ওর সাথে সাথে কোপ আপ করতে 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 এই জায়গায়। তো পরীক্ষা দিয়ে অবশ্যই তোমরা আমার নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হলো আমার নাম্বার, এই হলো আমার র্যাঙ্ক। তো সেখান থেকে আলটিমেটলি উঠতে যে পেরেছি, তো সেটা সত্যি কথা বলতে আমার নিজের খুব ভালো লাগে যে সেই ফেজটা থেকে বেরোতে পেরেছি, এবং বেরিয়ে এই র্যাঙ্কটা পেয়ে অন্তত আমি খুশি, যেটা সবার অ্যাকচুয়ালি হওয়া উচিত। তোমার হওয়া উচিত, কারণ তোমার ফেজই আলাদা ছিল, তোমার হ্যাঁ। ডিপ্রেশন হওয়া, র্যাঙ্কস না হওয়া, মার্কস, এবার ড্রপ ইয়ারে এসব স্টুডেন্টরা হয়। হ্যাঁ, তুমি এবং যে আজকে স্টোরিটা শেয়ার করছো এটা হয়তো ওইখানে নেক্সট ইয়ারে কোনো স্টুডেন্ট একদমই আছে, তাই। তো তারা ভালোভাবে যেন ভালোভাবে পড়ে, তাদের কি বলতে চাইবে? আমি একটাই কথা বলবো, দেখো লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে, মাঠ ছাড়লে চলবে না। যদি কেউ তুমি এক্সকিউজ ভেবে নাও অ্যাকসেপ্ট করবে না। তোমার র্যাঙ্ক, তুমি যখন তোমার র্যাঙ্ক দেখবে, মানুষ কিন্তু তোমার র্যাঙ্কটাই দেখবে, মানুষ তোমার দেখবে না তোমার ব্যাক স্টোরিটা কি আছে। তো তুমি নিজেকে সেভাবেই প্রিপেয়ার করবে যে আমি ভালো র্যাঙ্ক নিয়ে আসবো, দ্যাটস ইট, ফুল স্টপ। ওকে, অল দ্য বেস্ট, সবাই পড়াশোনা করো, সবার ওরকম ফেজ হবে। তোমার হোপস তো তুমি ভালো গভর্নমেন্ট পেয়ে যাবে। তোমার জেনারেল কাস্ট তো? হ্যাঁ, আমি জেনারেল কাস্ট তো গভর্নমেন্ট কলেজ একটা পেয়ে যাবে, আর নেক্সট জার্নি স্টার্ট করো, বুঝেছো? হুম। গেটের প্রিপারেশন করা থেকে শুরু করে, হ্যাঁ, ঠিক আছে? অল দ্য বেস্ট। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে। তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 নজন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে, বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা, প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টরা যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।